আজকে কিন্তু সৌম্য সরকারকে স্কোয়াডে জায়গা দেওয়া হয়নি। তো আমার মনে হয় সাইফ হাসানকে বসিয়ে আজকে সৌম্য সরকারকে খেলানো উচিত ছিল। আমি জানি না আনফরচুনেটলি কী কারণে সেকেন্ড ম্যাচে আসলে এরকম আমাদের ভূমিধস হলো, আসলে জানি না। আসলে আমাদের মনোবলের অভাব আছে। সো আশা করি বিগত সেকেন্ড সিরিজে যা হয়েছে ওটা ভুলে গিয়ে আমরা আমাদের করে নিব এবং আমরাই কাপটা জিততে চাই আজকে। আজকে কিন্তু সৌম্য সরকারকে স্কোয়াডে জায়গা দেওয়া হয়নি। 11 সদস্যের মধ্যে সৌম্য সরকারকে দেওয়া হয়নি, পুনরায় সাইফ হাসানকে দেওয়া হয়েছে। এখানে আমার একটা অভিমত আছে, সেটা হচ্ছে বিগত দিনে সাম্প্রতিক ফর্ম যদি দেখেন, বিপিএল গিয়েছে, বিপিএলে কিন্তু সাইফ হাসান ফর্মে ছিল না, ভালো করেনি। তো কিন্তু সাম্প্রতিক ফর্ম সৌম্য সরকারের দেখেন, উনি গ্লোবাল টি20তে ভালো করেছে, বিপিএলেও ভালো করেছে। তো আমি মনে হয় বিসিবি যদি ইমপ্লিমেন্ট করার সময় নাই, যেহেতু আজকে অঘোষিত ফাইনাল, 2টা ম্যাচেই ফ্লপ সাইফ হাসান। সো আমার মনে হয় সাইফ হাসানকে বসিয়ে আজকে সৌম্য সরকারকে খেলানো উচিত ছিল। দেখেন আসলে বিসিবি এটা সিদ্ধান্ত নিতে পারে, কারণ বিগত দিনে সাইফ হাসানও কিন্তু ভালো মানের ব্যাটার। তার ব্যাটিং ভঙ্গি যেটা, তার যে ক্লাসিক শটগুলো, হ্যাঁ, হয়তো তার সাম্প্রতিক ফর্ম খারাপ। সো 2027 বিশ্বকাপে আস্তে আস্তে দেখা যাচ্ছে সে যদি গেট ব্যাক করে, অবশ্যই তাকে দলে নেওয়া উচিত। লিগের মাধ্যমে হোক, প্র্যাকটিসের মাধ্যমে হোক, সাইফ হাসান গেট ব্যাক করবে। তো সাইফ হাসান আসবে, ফিরবে। আসলে আজকে যে অঘোষিত ফাইনালটা, যেহেতু গত 2টা ম্যাচে সাইফ হাসান ফ্লপ ছিল, আমার মনে হয় সাইফ হাসানের জায়গায় সৌম্যকে খেলানো উচিত ছিল আজকে। কারণ বিগত দিনে পাকিস্তানের সঙ্গে সৌম্য সরকারের ভালো পারফরমেন্স আছে বিগত দিনের রেকর্ডে। আসলে দেখেন, বাংলাদেশ ক্রিকেটটা হঠাৎ করে টালমাটাল অবস্থা হয়ে গেছে বিসিবির মধ্যে। হ্যাঁ, সেটা পুরা ক্রিকেট বোর্ডের যে টালমাটাল অবস্থা, এটা মাঠের ক্রিকেটেও এটা এফেক্ট করেছে। সো আমি মনে করি যে যেহেতু বিগত দিনের চেয়ে এখন যে নির্বাচিত সরকার আসছে, তো আশা করি এই গভর্নমেন্টের সম্পৃক্ততায় এবং বিসিবির বিচক্ষণ অফিসারদের সহায়তায় ইনশাল্লাহ আমরা ভালোভাবে গেট ব্যাক করবো ইনশাল্লাহ।